নিয়ে আজকে পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য। প্রত্যেকটা মুহূর্তেই আমরা অপেক্ষা করে থাকি ভালো সময়ের জন্য, আর সেই সময়টুকু যদি আমরা নিজেরা বুঝতে পারি তাহলে কিন্তু ভালো থাকতে পারি। কিন্তু যখন এই অনুষ্ঠান নিয়ে আমাদের পৌঁছে যাওয়া, সেই সময় কিন্তু সাথে রয়েছেন থাকেন প্রত্যেকটা মুহূর্তে কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। এবং অমিতার কাছে যখনই আপনারা ফোন করেন বা চেম্বারে পৌঁছন, ঠিক সেই সময় আপনারা কিন্তু নিজেরাও জানেন যে ভালো থাকতে হবে। আর ভালো থাকার জন্য কি রয়েছে? ভালো থাকার জন্য রয়েছে বেশ কিছু টোটকা, যেগুলো আপনার সাংসারিক জীবনে আপনাকে ভালো রাখতে পারে, আপনার দাম্পত্য জীবনে ঝামেলা সেটা মেটাতে পারে আপনার আর্থিক সমস্যা, মেটাতে পারে আপনার শারীরিক সমস্যা। হতে পারে ঠিক এই আমার আজকে যেরকম গলার এরকম অবস্থা দেখতে পাচ্ছেন, ঠান্ডা পড়ছে, মালুম দিচ্ছে, ঠিক এখান থেকে চটজলদি কি করে বেরোবো তারও টোটকা রয়েছে। তো এই সব কিছু নিয়ে যখন আমরা ভালো থাকতে চাই তখন কিন্তু আমাদের ফলো করতে হয় এই অনুষ্ঠানটি। এবং যারা ইতিমধ্যে পৌঁছেছেন তারা কিন্তু জানেন মাত্র 101 টাকা ভিজিটে অমিতদার কাছে আপনারা কিন্তু পৌঁছচ্ছেন এবং ভালো কিভাবে থাকবেন সেটা জেনে নিচ্ছেন। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য যোগাযোগ করছেন আমাদের সঙ্গে এবং জেনে নিচ্ছেন কি করে ভালো থাকবেন। স্টুডিওতে রয়েছেন অমিত দা, তাকে স্বাগত জানাবো। নমস্কার দা। নমস্কার। আজকেও চলে এলাম নতুন কিছু পর্ব নিয়ে। নতুন মানে কি, সামনে আমাদের আসছে ভালো নতুন বছর, নতুন বছর 2025। একদম 2025 যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকি। ভালো কি করে থাকবো 2025টা যেন আমার সব ভালো যায়, সন্তানের পড়াশোনা যেন ভালো যায়, আর্থিক উন্নতি যেন হয়, ব্যবসাদারদের ব্যবসা ভালো যায়, যারা সংসারে খুব ঝুট ঝামেলা, চলো সামনের বছর যেন খুব ভালো হয়। আমার সন্তান যেন এই বছরটা চাকরিটা পেয়ে যায়। একদম। এবং শারীরিক সমস্যা যেটা আমি বললাম যে আজকে আমার যে অবস্থা, হ্যাঁ ঠান্ডা। যাই হোক, আজকে অমিতদার অনুষ্ঠান মানে কিছু কথা বলে দিই, তারপর শুরু করবো টোটকা। ঠিক আছে? আজকের অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান। কি করে ভালো থাকবেন, কি করে আপনি আপনার পরিবার ভালো থাকবে এবং আপনার ব্যবসা বা আপনার চাকরি কি এমন করলে আপনি পাবেন। কর্মস্থানে বাধা কেন আসে? আমি একটাই কথা বলি যে আমার অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান। টোটকা মানে এই নয় যে কপাল চেঞ্জ করে দেবে। কপালে আপনার যেটা আছে ঘটবেই। যতই তুমি মন্ত্র সন্ত হোম যজ্ঞ বাবাজি গুরুজির কাছে যাও, ভগবান যেটা লিখে দিয়েছে ঈশ্বর সেটা ঘটবেই। আমরা বলবো না, আমি বলবো, আমি পথ পরিদর্শক, পথ দেখাবো অ্যাজ এ গাইড। এই যে এখন ডিসেম্বর মাস, জানুয়ারি সবাই ঘুরতে যায় বাইরে, সবাই ঘুরতে যাচ্ছে, যাবেই। এই সময় সবাই ঘুরতে যায়, তখন ওখানে যা আমরা কেউ জানি না, তখন দেখবো আমরা ওখানকার লোককে যে অমুক জায়গায় যাবো, কোন রাস্তাটা, সে কিন্তু রাস্তা বলে, কিন্তু আপনি আপনার গন্তব্যে ঠিক পৌঁছে গেলেন অ্যাজ এ গাইড। অমিত দা হচ্ছে গাইড, আপনার গাইড, আপনাদের গাইড। কি করে ভালো থাকবো, কি করে ভালো সময়টা আমি অ্যাচিভ করব। ঠিক আছে? দেখবেন ঈগল পাখি দেখেছেন? হ্যাঁ, বাজ যাকে বলে, বাজ পাখি কিন্তু সবার উপরে ওঠে। ও কিন্তু অন্য পাখির সাথে বা কাকের সাথে বেসে না, ও আলাদা থাকে। ও কেন লক্ষ্য আমি উঁচুতেই থাকবো। বাজ পাখি হতে হবে। সবাইকে বলছি বাজের মতো তীক্ষ্ণ নজর, ওপর থেকে দেখে কি করে শিকারটা তুলবো, একদম দেখবেন তুলে নিয়ে চলে যায়। ঠিক আছে? অতএব আমরা লাইফটাকে বাজ পাখি সবসময় ওপর দিকে যাও, যে সামনে কি আছে 2025 আমার যেন ভালো হয়। ঠিক আছে? আমি সেই অনুষ্ঠানের টোটকা বলবো যে 2025 সাল কি করলে আপনারা ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে এবং আপনার পরিবার ভালো থাকবে। একদমই। আর তার জন্য কি করতে হবে? একটা খাতা এবং পেন অবশ্যই নিয়ে নিন, যাতে আমি যেটা বলবো লিখে নেবেন সঙ্গে সঙ্গে। ঠিক আছে? লাইনে কি আছে দেখি। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার স্যার। নমস্কার দিদি। আমি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানবো। রুমা সাহা, তাই তো? রুমা সাহা, অনন্যা সাহা। 14/9/1995। সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? কেমন লাগছে অনুষ্ঠান? চারটে কথা বলুন। 4:35। আর টোটকা করেছেন কখনো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটকা করি আমি। ফলো করি, লাইভে তো উনি কম আসেন, আমি চেষ্টা করি লাইভে লাগানোর। হ্যাঁ, লাইভ আমাকে একটা কথা বলছি, শুনে রাখো অনন্যা, যারা রোজ লাইভ করে না, আমি রোজ লাইভ আসতে পারি না। আপনি একটু দেরি করে আসেন। আমি বৃহস্পতিবার দিন 5:15 আমি আসবো, সারা সপ্তাহ আমি লাইভে পাবে না। অপেক্ষা করে থাকি, একটু দেরি করে আসেন, হ্যাঁ, সেটাই বলছি। কারণ কি আমাকে চেম্বার মেনটেন করতে হয়, চেম্বারে অজস্র ভিড় হয়। আমি এখানে যদি বসে থাকি তাহলে চেম্বারে লোকের কে দেখবে? ঠিক তো? আমি পরিষ্কার একদম সত্যি কথা বলবো, সামনে বলবো। আর যারা রোজ লাইভ করে এখানে এসে, তাদের কোনো চেম্বারে লোক হয় না, ঠিক আছে? আর আমার লাইভ করার সময় হয় না, তবু আমি লাইভে আসি। আবার বলছি, বিকেল 5:15 বৃহস্পতিবার। তাছাড়া আমাকে দেখবে সবসময় পুরো। আপনার প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করি। বাহ। আচ্ছা, টোটকার ফিডব্যাকটা একটু শুনবো। হ্যাঁ বলুন। টোটকার ফিডব্যাক, হ্যাঁ, টোটকা করেছেন কখনো? হ্যাঁ, টোটকা করেছি, লবণ পুড়িয়ে বাড়ি দিয়ে ওই টোটকা করেছি, তারপরে লবঙ্গ। মানে এতে বোঝা গেল মানে প্রোগ্রাম ফলো করা প্রপার ওয়েতে ফলো দারুণ। করছে। তোমার জন্ম বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট? লগ্নে মকর, লগ্নপতি শনি। লগ্নে মকর লিখে নাও। লগ্নে হ্যাঁ লেখো, লগ্নে মকর, লগ্নপতি শনি। পরে আমি বিস্তারিত বলবো। রাশি হচ্ছে বৃষ রাশি। কর্মের চেষ্টা করছো? এই মুহূর্তে কর্মের চেষ্টা করছি না। কি করছো এখন? মানে আমি এখন বিবাহিত, তো বিয়ে এখন মানে গৃহবধূ হয়ে গেছি। ওটা পরে কথা বলছি। কর্মে কিন্তু অনেক যোগ ছিল তোমার, কিছু করতে পারছি না। কর্মের কিন্তু অনেক যোগ ছিল, ঠিক আছে? এই জন্য বলছি। রাশি বৃষ রাশি, রাশির অধিপতি শুক্র, কৃত্তিকা নক্ষত্র জন্ম, নক্ষত্র অধিপতি রবি। পড়াশোনায় দারুণ ছিলে, ভালো ছিলে। বিয়ে করি কিন্তু তুমি সুখী নয়। বিয়ে করে সংসারে অশান্তি লেগেই আছে তোমার। তুমি কিছু করলে না, তুমি দোষারোপের ভাগীদার হয়ে গেলে। কারণ হ্যাঁ, এটাই কেন হচ্ছে, তোমার শনির 7.5 চলছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে 2022 সাল থেকে বলি তো, অনুষ্ঠানে বলি তো, যে মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, তুলা রাশি 2022 থেকে 2029 সাল অব্দি। বৃষ রাশি, মকর লগ্ন। আমি রাশিকে কোনো গুরুত্ব দেব না, আমি দেবো না। আমি দেবো এই রাশিকে কে হিট করলো, কে ডিস্টার্ব করছে। লগ্নে মকর, লগ্ন প্রতি শনি। তোমার প্রত্যেকটা কাজে বাধা হবে, এবং দেখবে তুমি যে কাজটা করনি সেটাই তুমি দোষীর ভাগীদার হচ্ছ। ছোট্ট জিনিস বাড়িতে বিশাল অশান্তি হচ্ছে। একটা টোটকা বলছি, লেখো, বাকি ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, এই জন্য বলছি, দেখো আমি টোটকাটা লেখো, টোটকাটা লেখো। সময় বেশি নেই, অনেকে লাইনে আছে। টোটকাটা লেখো, সব বন্ধ করে। তোমার এখন সময় খুব খারাপ যাচ্ছে, মন মেজাজও ভালো যাচ্ছে না। স্বামী গাছ লেখো। আমি প্রত্যেকটা বলি স্বামী গাছ, এতে পাওয়া যাবে, নার্সারিতে যাবে স্বামী গাছ, ঠিক আছে? স্বামী গাছ, স্বামী 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 গাছ শনিবার দিন কিনে নিয়ে আসবে, ঠিক আছে? বেশি দাম নেয় না, 10-15 টাকা দাম নেয়। কাঁচা মাটির প্রদীপ বানিয়ে সর্ষের তেল দিয়ে ওনাকে পুজো করো বাড়িতে। প্রথম এটা তো করবেই, তুমি করবে, ঠিক আছে? যেমন আমরা তুলসী তলায় পুজো করি, ধূপধুনা দেখাই, শুধু কাঁচা মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে স্বামী গাছকে পুজো করো। এটা শনিবার করবে। আর সর্ষের তেল একদম খাবে না বাড়িতে শনিবার, বন্ধ করো, ঠিক আছে? এই দুটো টোটকা করো, কিছুটা ভালো ফল পাবে, বলছি কিছুটা, সুখে থাকবে। বাকি 7.5টা কাটিয়ে দাও। আগে টোটকাটা করো। আমি বলি আগে কি ফল পাও দেখো। আমার কাছে আসতে হবে না, আমি বারবার বলি আমার কাছে এসো, তোমার কপাল চেঞ্জ করে দেবো, অমুক যজ্ঞ করো, হোম করো, কিচ্ছু না। করো, তোমার রাস্তা বলবো, তোমাকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি কাউকে বলি না আমার কাছে এসো, তুমি আগে বলে আমার কাছে এসো। অনেকে বলে আমি তোমায় সব করে দেবো। কে বাবা, তুই ভগবান? আমি ভগবান তো নই, তোমাকে করতে হবে। আমি রাস্তা বলবো, ঠিক আছে? আমরা যখন ট্রেনে যখন উঠি, টিকিট কাউন্টার কি বলে দেয় যে তুমি গিয়ে অমুক ট্রেনে ওঠো। তুমি তখন দেখো এই ট্রেনটা টাইম টেবিলে কোন,
টিকিট কাউন্টার বলে দেবে না, তুমি শুধু টিকিটটা কাটলে কোন স্টেশনে আজ তোমার ট্রেন দাঁড়িয়ে আছে তোমাকে খুঁজে যেতে হবে। একদম তোমায় খুঁজে যেতে হবে যে ও 4 নম্বরে দাঁড়িয়ে আছে, 5 নম্বরে দাঁড়িয়ে আছে, তুমি মন দিয়ে তখন অ্যানাউন্সমেন্ট শুনছো যে আমার গন্তব্য ট্রেন কোন স্টেশনে দাঁড়িয়েছে, তোমাকে করতে হচ্ছে। কাউন্টার টিকিট কাউন্টার শুধু তোমাকে তোমার গন্তব্য টিকিটটা ধরে দিচ্ছে যে হাওড়া থেকে আমি কৃষ্ণনগর যাব, কৃষ্ণনগর টিকিট কেটে দিল, কিন্তু বলবে না কোন স্টেশনে দাঁড়িয়ে আছে, তুমি খুঁজে নাও, সে সঠিক টিকিটটা ধরিয়ে দিবে মানে খোঁজার দায়িত্বটা নিজেকে নিজে। নিতে হবে। ঠিক আছে, অতএব আমার প্রোগ্রাম দেখবেন ভালো মতন চিন্তা করুন যে আমি কি বলছি। আমি কখনো পাথর আংটি ওই তাবিজ কবজ দিই না, যদি দশান্তর দশা খারাপ না থাকে। ঠিক আছে, আচ্ছা দেখে নেবো পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, আমি বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? আমি একটু আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে অর্ণব অর্ণব পাল। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে 26/10/98, সময়, সকাল 8:25, জন্মস্থান? বর্ধমান। নিয়মিত দেখছেন অনুষ্ঠান? আমি অনুষ্ঠান 6 মাস হলো দেখছি, খুবই বাহ। ভালো লাগে। কখনো টোটকা অ্যাপ্লাই করেছেন? আমার মা করেছে, খুবই উপকৃত হয়। বাহ, দারুণ। একটা কথা বলো, অমিতার অনুষ্ঠান 6 মাস ধরে দেখছো, তো তোমার মা টোটকা উপকৃত হয়েছে, তুমি আজকে লাইনেও পেয়ে গেলে। হ্যাঁ, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি। ঠিক আছে, লাইনে তো অমিতদা কোনোদিন বলে যে অনেকের অনুষ্ঠান তো দেখো নিশ্চয়ই, যে আমার কাছে এসো, বলে? হ্যালো, হ্যাঁ, মানে আপনার মানে এই যে যেগুলো বলেন ওগুলো খুবই ভালো লাগে। ঘরোয়া টোটকা, ঘরোয়া, তোমার ঘরে আশেপাশেই জিনিস আছে, কিন্তু আমরা তার গুরুত্ব দিই না, তাই তো? একদমই তাই। তোমার জন্ম হচ্ছে মানডে, সোমবার, হ্যাঁ, সোমবার ছিল। লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি ধনু রাশি, জানা আছে? হ্যাঁ, ধনু রাশি দারুণ রাশি। আবার বলছি 2025 সাল তোমার লাইফে উঠান, সময় ভালো আসছে, কোনো নেগেটিভ জিনিস ঢোকাবে না। অমিত দাও যদি কিছু বলে ঢোকাবে না, তোমার ভয় দেখাবো না। অনেক কাছে এখন জ্যোতিষ গেলেই ভয় দেখিয়ে দেবে, তোমার এই তোমার। সেদিনকে একজন এসছে আমার কাছে বেছেদা চেম্বারে, ভদ্রমহিলাকে এত ভয় তোমার সন্তান মরে যাবে। স্বাভাবিক মা, তার তো চিন্তাই হবে না, ওই অমুক জ্যোতিষী বললো স্যার আমার সন্তান মারা যাবে, আমি তো ভয় পেয়ে গেছি, 2 লক্ষ টাকা খরচা করতে হবে, মানে এরকম ব্যাপার। অতএব তোমাকেও বলছি নেগেটিভ জিনিস ঢোকাবে না, তোমার ভালো সময় আসছে। ঠিক আছে, ধনু রাশি, মূলা নক্ষত্র, নক্ষত্র অধিপতি কেতু। ঠিক আছে, কর্ম কি করছো? কর্ম আমি আগে একটা কাজ করতাম, তো আমি এখন মানে কাজটা ছেড়ে এখন এই বেটার চাকরি চাই। আবার বলছি তোমার জন্য ভালো সময় আসছে, আবার বেটার জিনিস, ওয়েট কর, তাড়াহুড়ো করবে না। আবার আমি বলতে যাচ্ছি ধনু রাশি, তোমার একটা টোটকা বলছি করো, তুমি কর্ম পেয়ে যাবে। আবার তুমি ছেলে হিসেবে খুব ভালো, দায়িত্ববান, ঠিক আছে, পড়াশোনাও ভালো, ঠিক আছে, ইনকামও একসময় ভালো করতে, হ্যাঁ, কিন্তু কিছু রাখতে পারো, হ্যাঁ, প্রচুর খরচা হয়ে গেছে। এই ব্যাংক ব্যালেন্স, আর যদি ব্যাংক ব্যালেন্স থাকতো তো তুমি নিশ্চয়ই ব্যাংক ব্যালেন্সটা ভেঙে করে বিজনেস করতে পারতে। এই জায়গাটাই তোমার ডিস্টার্ব। কি করবে লেখো। তোমার ওখানে অশ্বত্থ গাছ আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তুমি একটা হলুদ, কাঁচা হলুদ, ঠিক আছে, কাঁচা হলুদ নেবে, ওকে আগুনে পোড়াবে, ঠিক আছে, আগুনে পোড়াবে, পুড়িয়ে তুমি অশ্বত্থ গাছে গিয়ে তোমার মনস্কামনা ইচ্ছা বলে ওই অশ্বত্থ গাছে ঝুলিয়ে দিয়ে এসো। আবার বলছি, লিখছো? রেসপন্স করো, না অনেকে সময় লাইনে আছে, পাচ্ছে না। কাঁচা হলুদকে আগুনে পোড়াবে বৃহস্পতিবার, ঠিক আছে, নিজের ইচ্ছা যা যা বলে যাবে অশ্বত্থ গাছের গোড়ায়। আবার বলছি অশ্বত্থ গাছের গোড়াতে সব দেবদেবী স্বয়ং 3 প্রভু বাস করে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তোমার মনস্কামনা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে তুমি কোথাও ডালে বেঁধে দিয়েছো। 21টা বৃহস্পতিবার করো, তুমি 21টা বৃহস্পতিবার মধ্যে কোনো না কোনো কর্ম পেয়ে যাবে। মানে সেটা প্রতি বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার দিন করে এসো। কারণ আবার বলছি অশ্বত্থ গাছ হচ্ছে খুব পবিত্র গাছ, সমুদ্র মন্থনে অশ্বত্থ গাছই পেয়েছিল। অশ্বত্থ গাছে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ বাস করে। অশ্বত্থ গাছের ওপর মানে সবার আশীর্বাদ আছে, প্রত্যেক দেবদেবী অশ্বত্থ গাছের গোড়াতে সন্ধ্যাবেলা আসে। অতএব তোমার মনস্কামনা ঈশ্বর ঠিক করে দেবে আর তুমি পেয়ে যাবে। আর হলুদ হচ্ছে শুভ, ঠিক আছে, এই টোটকাটা করো, পেয়ে যাবে। তোমাকে আমি কোনো কিছু বলবো রত্ন ধারণ করতে হবে না,
কোনো তাবিজ কবজ কিচ্ছু পড়তে হবে না। 2025 জানুয়ারির 2 থেকে 3 তারিখের মধ্যে তুমি ফল পেয়ে যাবে। বাহ। এত কথা বলছি, এবং অতি অবশ্যই সেই ফিডব্যাকটা ঠিক আছে? লাইভ অনুষ্ঠানে তোমায় বললাম তোমার ভালো সময় আসছে, নেগেটিভ জিনিস ঢোকাবে না, আমি পারছি না, পারবো না, করছি না। সবার মধ্যে ঈশ্বর গুণ দেয়, সবাইকে সময় এক সময় চলে না। আজ আমার খারাপ সময় তো ভালো সময় আমার আসছে। তারপরে মন ভাঙলে হবে না। অমুক জ্যোতিষীর কাছে গেলাম, উনি গেলেন তারাপীঠে নিয়ে গেলেন, হোম যজ্ঞ ঘিয়েতে আগুন ঢাললাম, ফল ঢাললাম, করে লাভ নেই, করে লাভ নেই। তুমি তোমার ঘরে বসে যজ্ঞটা করো না, ঠিক আছে? তোমার মনস্কামনা ওখানেই পূর্ণ হবে। একদম ঠিক কথা। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি একটু নিজের সম্পর্কে জানবো। নাম বলুন। আমি বারাসাত থেকে বলছি, শেফালি দাস। শেফালি দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ 29 নভেম্বর 1991 সাল। সময়? সময়টা হচ্ছে দুপুর 2:15। আচ্ছা। প্রথমে বলি, দাদার অনুষ্ঠানটা আমার ভীষণ ভালো লাগে এবং দাদার টিপস টোটকা আমি ফলো করে কিছু উপকার পেয়েছি। বাহ, দারুণ। আচ্ছা, জন্মস্থান? সময়টা কত বললো? দুপুর 2:15। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান বারাসাত? হ্যাঁ, বারাসাত। 29/11/1991, তাই তো? দুপুর 2:15। লাইনে থাকুন। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, খাতা পেন নিয়েই বলেছি। আপনি তো সবসময় বলেন খাতা পেন নিয়ে আপনার চেম্বারে খাতা পেন নিয়ে বলতে। মানে আপনি ফলো করেন? পাওয়াই যায় না। আর অনুষ্ঠানটা এত দেখি, এত ভালো টোটকার অনুষ্ঠান কেউ করে না। যাই হোক, আপনার হরোস্কোপে আসছি। আপনার জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। হ্যালো, হ্যাঁ, রেসপন্স করুন, ঠিক আছে? লগ্নে মিন, লগ্নপতি বৃহস্পতি, রাশি সিংহ রাশি, সিংহ রাশি, সিংহ বনের রাজা, ঠিক আছে? কিন্তু আপনার কিন্তু আর্থিক সমস্যা বিশাল চলছে, একদম আর্থিক সমস্যা। আপনার কি অর্থনৈতিক সমস্যা খুব খারাপ। ঘরে পয়সা দেখতে পাচ্ছেন না, পয়সা রাখতেও পাচ্ছেন না, ঠিক আছে? বিয়ে হয়ে গেছে আপনার? এই জায়গাটাও ডিস্টার্ব, ঠিক আছে? কারণ চতুর্থে মঙ্গল, অষ্টমে মঙ্গল, পঞ্চমে মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক হয়ে আছে। 2 নম্বর, মাঙ্গলিকের কোনো টোটকা হয় না। আমি আর্থিক টোটকাটা দিতে পারবো, অর্থ কি করে স্টে করবে, ঠিক আছে? রাশির অধিপতি রবি, পূর্ণ ফাল্গুনী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি স্বয়ং মঙ্গল। তাহলে আপনি পূর্ণ মাঙ্গলিক, মাঙ্গলিকটা কাটিয়ে নিন, ঠিক আছে? মাঙ্গলিকের টোটকা হয় না, ঠিক আছে? আর আগেও কি মাঙ্গলিক হতো, কিন্তু তখন কিন্তু ওই শিবের সাথে বিয়ে দেওয়া হতো বা বট গাছের সাথে বিয়ে দিত। এখন পাড়া প্রতিবেশী কি দেখবে, এখন মাঙ্গলিক কাটানো যায় অন্য পদ্ধতিতে। তবে আমি আপনাকে বলছি আর্থিক অবস্থা কি করে উঠবে আপনি সেই টোটকাটা লিখুন, ঠিক আছে? জব রিলেটেড যদি বলেন কি করে জব, আমি সেটাই বলছি। ভালো জব পাবেন তো আপনি সাফল্য পাবেন, সেই জন্য বলছি টোটকাটা লিখুন কি করবেন। পদ্মের বীজ দেখেছেন? দশকর্মা দোকানে পাওয়া যায়। পদ্ম ফুলের বীজ, হ্যাঁ, দশকর্মা দোকানে পাওয়া যায়, দেখবেন 50 পয়সা কি 1 টাকা করে নেয়। 21টা কিনবেন, ঠিক আছে? 21টা কিনবেন, একটা লাল কাপড়ে রাখবেন। কেশর কিনবেন, একটু সামান্য কেশর, 21টা পদ্ম বীজ লাল কাপড়ে পুটলি করবেন, ঠিক আছে? আপনার ঘরে যে ঠাকুরের আসন আছে, বৃহস্পতিবার দিন বসাবেন, ঠিক একদম মা লক্ষ্মীর সামনে বসান, ঠিক আছে? বসিয়ে কর্পূর দিয়ে আরতি করুন। করার পর ওই পুটলিটা আপনি যেখানে অর্থ রাখেন ওখানে রাখবেন। যখন আরতি করবেন, আপনার কর্মেরও ইচ্ছা প্রকাশ করুন, ঠিক আছে? যাতে ভালো কর্ম পেয়ে যাই, আমার আর্থিক উন্নতি হয়, ঠিক আছে? বলে আপনি যখনই কোথাও কর্মের সুযোগ আসছে, ওই পুটলিটাকে সঙ্গে নিয়ে যাবেন ব্যাগে করে। কথা বললাম? এই যে আগামী 2025টা আসছে, তাতে কি কোনো রকম 25-এ ভালো সময় আসছে। আবার বলছি 25-এ আমি বলতাম প্রোগ্রামে, 25-এ ধনু রাশি, সিংহ রাশি, ঠিক আছে, মীন রাশি আর কন্যা রাশির ভালো সময় আসছে। 4টে রাশি জাতক জাতিকা আপনারও আসছে। আপনি শুধু এই টোটকাটা করে যান, 25-এ আপনি কর্ম পেয়ে যাবেন, কোথাও না কোথাও আপনার যোগাযোগ হয়ে যাবে, কিন্তু করতে হবে।
বলছি ওটা কি একটাই একবারই করতে হবে, করে ওটাকে বৃহস্পতিবার দিন করবেন, প্রত্যেক দিন বৃহস্পতি রাখবেন। এই বৃহস্পতিবার করতে করতে আপনি দেখবেন আর্থিক উন্নতি হচ্ছে, আপনার সুখবর আসছে। এবার আপনি চেষ্টা করে যান কোথাও না কোথাও, যখন ইন্টারভিউ এসে গেল, প্রতি বৃহস্পতিবার বদলাতে হবে নাকি? না বদলাবেন না, ওটাকেই করবেন, বদলাবার দরকার নেই। বৃহস্পতিবার দিন ওটাকে করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। বদলাবেন না, ওখানে পড়ে থাক। কিন্তু বৃহস্পতিবার দিন পুজো, আমরা বৃহস্পতি কি করি, মা লক্ষ্মীকে আরাধনা করি তো, কলা আম পাতা সবকিছু দিয়ে, পান টান দিয়ে, আপনি বৃহস্পতি ওটাই করবেন, ঠিক আছে? আচ্ছা। দ্বিতীয় হচ্ছে, যখনই আপনি দেখবেন কোনো, ওটা নিয়ে যদি একটু বলেন। আমি এখন বেশি সময় দেবো না, অনেকে লাইনে আছে, কি বলছেন? শরীর স্বাস্থ্যটা নিয়ে যদি একটু বলেন। শরীর স্বাস্থ্য আপনার ঠিকই আছে, হাঁটু কোমরে একটু ব্যথা হবে এখানে। হ্যাঁ মানে ওটা যদি কোনো টিপস টোটকা। আম গাছে শেকড় পড়ুন, ওটা তো খুব কাজ হয়। আম গাছে শিকড় পড়ুন, আম গাছে শিকড়, ছোট ছোট আম গাছ হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মঙ্গলবার দিন তুলবেন, কালো কারে কোমরে ধারণ করে নিন, ঠিক আছে? ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে আসলে আজকে উনি টোটকা দেওয়াই যাচ্ছে এমন না, করেছেন যে যার সবাই জন্য টোটকাই সবকিছু চায়, চাইছেন। স্বাভাবিক। একদম। মানুষের হাতে পয়সা কোথায়, বলি আর পয়সা কোথায়, যে এখন ওর জ্যোতিষীর কাছে যাবে, হ্যাঁ 1 লাখ টাকা খরচ, স্টোন করো, আনো, ওই করো, সে করো। আমি বলো ভালো থাক, আমার পরিষ্কার মানে কি করে ভালো থাক, ভালো রাখবো। হ্যাঁ, দশা অন্তর দশা যদি খারাপ থাকে, সময় বেশি নেই, ঠিক আছে? দশা অন্তর দশা যদি খারাপ থাকে, সেখানে আমার টোটকা কাজ করবে না। অনেকে আমার চেম্বারে স্যার করেছি এই টোটকা, কিন্তু হচ্ছে না। তখন যখন বিচার করে দেখলাম, হয় 7.5 চলছে, বা কারো কালসর্প যোগ আছে, কারো ভৌম যোগ, ছন্ন ছাড়া যোগ চলছে, মাঙ্গলিক হয়ে আছে, তখন কাজ করে না টোটকা। টোটকা হচ্ছে লটারির টিকিটের মতন, লাগলো ফটকা, ঘুরে গেল সব টাকা। আর ফটকা যদি না লাগলো, করেই যাও, আজ লাগবে কিন্তু আসবে। আমরা পরীক্ষা হলে পরীক্ষা দিই না, সব সাবজেক্টে কিন্তু 90 আসে না, ঠিক কথা। আসে কি? না। কোনো সাবজেক্টে 85%, কোনো সাবজেক্ট 75%, কোনো সাবজেক্ট 95%, যে একই 90 ঘরে থাকবে আসে না, কিছুটা হেরফের হয়। যাই হোক, আজকে লাস্ট টোটকা 2025-এ সবার জন্য বলছি, ঠিক আছে? কি করবেন? যারা আর্থিক সমস্যায় ভুগছেন, যারা ব্যবসাদার, যারা পরীক্ষার্থী, যারা কর্মপ্রার্থী, কর্মে গিয়ে পাচ্ছেন না, কি করবেন? শনিবার থেকে শুরু করবেন, মঙ্গলবার থেকে শুরু করবেন কাজটা। এই ক্রিয়াটা হচ্ছে 5 দিনের। প্রত্যেক দিন কি করবেন? একটা কাঁচের গ্লাসে জল নেবেন, আর 2টো লবঙ্গ রাখবেন, ঠিক আছে? কাঁচের গ্লাসে জল নেবেন, 2টো লবঙ্গ রাখবেন, ঠিক আছে? ভালো মতো শুনুন তো। গ্লাসে 2টো লবঙ্গ মঙ্গলবার, মনস্কামনা বলে ঘরে রাখুন ঠাকুরের স্থানে। বুধবার 2টো লবঙ্গ, বৃহস্পতিবার 2টো লবঙ্গ, শুক্রবার 2টো লবঙ্গ, শনিবার 2টো লবঙ্গ। তাহলে কটা লবঙ্গ হলো? 5 দুগুণে 10টা। তা 10টা লবঙ্গ ওই জলে আছে, ঠিক আছে? শনিবার দিন কি করবেন? ওই জলটা, সবার বাড়িতে শিবলিঙ্গ আছে বা পাশে মন্দিরও আছে, জলটা কি করে আপনার মনের মনস্কামনা যা যা ইচ্ছা শিবের মাথায় ঢেলে দিন, মহাদেবের মাথায় ঢেলে ওই 5টা লবঙ্গ, 5 দুগুণে 10টা লবঙ্গ ভালোভাবে লাল কাপড়ে মুড়ুন, লাল কাপড়ে মুড়ে, ঠিক আছে? আবার বলছি, অসত্য গাছ, এই 2025-এ সবার ভাগ্য খুলবে অসত্য গাছ। অসত্য গাছে গিয়ে ঝুলিয়ে দিয়ে আসুন। আর যখন ঝোলাবেন বা ঝোলানো না গেলে ওখানে গিয়ে গোড়াতে পুঁতে দিয়ে আসুন। যখন আপনি আগে আদেশ নেবেন ওনার থেকে, হে প্রভু, আমার এই ইচ্ছা তোমার কাছে রেখে গেলাম, তুমি এটা পূর্ণ করো। কারণ আবার বলছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ অসত্য গাছেই বাস করে, ঠিক আছে? অতএব সবার মনস্কামনা পূর্ণ, যার যেমন সমস্যা করে দেখুন, কিছু না কিছু ফল পাবেন, কেউ না কেউ পাবে। আবার বলছি, 2025 সিংহ রাশির ভালো, কন্যা রাশির ভালো, মীন রাশির ভালো, ঠিক আছে? আর আছেই তো বৃষ রাশি, বলে দিলাম। এরা এইসব জাতকের ভালো সময় আছে, কিন্তু দশান্তর দশা যদি খারাপ থাকে, সেখানে কিন্তু আমার টোটকা কাজ করবে না। তাই দর্শক বন্ধু একটা কথা বলছি, যারা আমার অনুষ্ঠান দেখছেন, ফলো করুন, ইউটিউবে যান, ইউটিউবে ভালো মতো শুনুন, তুম করে ফোন করবেন না। আমি কি বলছি, আমি কি রাস্তা বলছি, কি করতে। আমি নিজেও কোনো আংটি পড়ি না, একজন জ্যোতিষী বলে স্যার আংটি সোনায় ভর্তি, ঠিক আছে? যাই হোক, সময় বেশি নেই, বলতে অনেক কিছু থাকে। ইউটিউবে যান, অমিতাভ সার্চ করুন, টোটকা করুন। অনুষ্ঠান ভালো লাগলে বন্ধুকে শেয়ার করুন, ঠিক আছে? একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।